ওয়েলকাম মাই ডিয়ার স্টুডেন্টস। আজ আমি দশম শ্রেণীর গণিতের কোষে দেখে 18.3 আজকে 7 দাগ থেকে 11 দাগ পর্যন্ত এই 5খানা অঙ্ক আজকে সলভ করব। গত ভিডিওতে আমি এই কোষে দেখে 18.3 যে সমস্ত অঙ্কগুলো আমি ভিডিও করে ছেড়ে দিয়েছি, তোমরা যদি দেখে না থাকো আমি আই বটন এবং ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো, তোমরা দেখে নেবে। অথবা তোমরা আমার চ্যানেলের প্লেলিস্ট থেকেও ভিডিওগুলো দেখে নিতে পারো। চলো তাহলে শুরু করি। দেখো, সাথে দেখিয়েছে পি কিউ আর এস একটি সামান্তরিক, এস বিন্দুগামী একটি সরলরেখা পি কিউ এবং বর্ধিত আর কিউকে যথাক্রমে এক্স ও ওয়াই বিন্দুতে ছেদ করলে প্রমাণ করি যে পি এস ইস টু পি এক্স ইকুয়াল টু কিউ ওয়াই ইস টু কিউ এক্স ইকুয়াল টু আর ওয়াই ইস টু আর এস। দেখো, তোমাদের বইতে যেরকম একটা সামান্তরিকের কথা বলা আছে, সেম একই রকমভাবে আমি খাতায় একটা সামান্তরিক এখানে এঁকে নিচ্ছি। এরকম একটা তোমরা সামান্তরিক অঙ্কন করবে। এই বাহুটিকে একটু সামনের দিকে বাড়িয়ে দাও, দিয়ে এটার সঙ্গে যোগ করে দাও। তোমরা পেন্সিল স্কেল দিয়ে আঁকবে, আমি পেনে এঁকে দিচ্ছি। এখানে তোমরা এখানে পি লিখবে, কিউ আর এস, এখানে এক্স নাম দেবে, এখানে ওয়াই নাম দিয়ে দেবে। দেখো, এরপরে তোমরা কী লিখবে, এখানে প্রদত্ত পি কিউ আর এস একটি সামান্তরিক এস বিন্দুগামী একটি সরলরেখা পিএস এবং বর্ধিত আর কিউকে যথাক্রমে এক্স ও ওয়াই বিন্দুতে ছেদ করেছে। এখানে কি লিখবে? প্রামাণ্য, মানে কি প্রমাণ করতে হবে আমাদেরকে। আমাদের কি প্রমাণ করতে হবে? পিএস ইস টু পি এক্স ইকুয়াল টু কিউ ওয়াই ইস টু কিউ এক্স ইকুয়াল টু আর ওয়াই ইস টু আর এস। এটা আমাদেরকে প্রমাণ করে দেখিয়ে দিতে হবে। এরপর তোমরা কী লিখবে? প্রমাণ। কী লিখবে? ত্রিভুজ এক্স পি এস ও ত্রিভুজ এক্স ওয়াই কিউ এর কোণ পি কিউ এক্স ইকুয়াল টু কোণ এক্স ওয়াই কিউ। এখানে কী লিখবে তোমরা? যে পি এস সমান্তরাল ওয়াই আর, এস ওয়াই ভেদক। এরপরে কি লিখবে? এরপরে লিখবে যে কোণ এস পি এক্স ইকুয়াল টু কোণ এক্স কিউ ওয়াই। এখানে কি লিখবে? যে পি এস সমান্তরাল ওয়াই আর পি কিউ ভেদক। বোঝা গেছে? এরপরে লিখবে যে কোণ পি এক্স এস ইকুয়াল টু কোণ ওয়াই এক্স কিউ। এখানে কি লিখবে? বিপ্রতীপ কোণ। বোঝা গেছে? এরপরে লিখবে যে অতএব ত্রিভুজ এক্স পি এস ও ত্রিভুজ এক্স ওয়াই কিউ সদৃশকোণী। এরপর লিখবে পি এস বাই কিউ ওয়াই ইকুয়াল টু পি এক্স বাই কিউ এক্স। এখানে লিখবে যে বা পি এস বাই পি এক্স ইকুয়াল টু কিউ ওয়াই বাই কিউ এক্স।
এটাকে তোমরা 1 নম্বর দিয়ে দেবে। এরপর লিখবে যে আবার ত্রিভুজ এক্স ওয়াই কিউ ও ত্রিভুজ আর ওয়াই এস এর কোণ এক্স ওয়াই কিউ ইকুয়াল টু কোণ আর ওয়াই এস, এই দুটো একই কোণ। তাহলে আমরা এখানে কী লিখবো, মানে এখানে লিখতে হতো জায়গা নেই বলে আমি এখানে নিচে লিখে দিচ্ছি। কী লিখবে তোমরা, যে একই কোণ। বোঝা গেছে? এরপরে লিখবে যে কোণ এক্স কিউ ওয়াই ইকুয়াল টু কোণ এস আর ওয়াই। এখানে কি লিখবে, যে এক্স কিউ সমান্তরাল এস আর। এখানে লিখবে ওয়াই আর ভেদক। লিখবে অতএব কোণ ওয়াই এক্স কিউ ইকুয়াল টু কোণ ওয়াই এস আর। এখানে কি লিখবে, যে এক্স কিউ সমান্তরাল এস আর। এখানে কি লিখবে, যে এস ওয়াই ভেদক। এখানে লিখবে যে অতএব ত্রিভুজ এক্স ওয়াই কিউ ও ত্রিভুজ আর ওয়াই এস সদৃশ্যকোণী। এখানে লিখবে যে কিউ ওয়াই বাই আর ওয়াই ইকুয়াল টু কিউ এক্স বাই আর এস ইকুয়াল টু কিউ এক্স বাই আর এস, বা কিউ ওয়াই বাই কিউ এক্স ইকুয়াল টু আর ওয়াই বাই আর এস। এটাকে তোমরা 2 নম্বর দিয়ে দাও। এবার এখানে তোমরা লিখবে 1 নম্বর ও 2 নম্বর সমীকরণ থেকে পাই কি লিখবে, পিএস বাই পিএক্স ইকুয়াল টু কিউ ওয়াই বাই কিউ এক্স ইকুয়াল টু আর ওয়াই বাই আর এস। এখানে লিখে দেবে অর্থাৎ ওইটাকে অনুপাতে প্রকাশ করে নাও তোমরা। কী লিখবে এখানে, যে পিএস ইস টু পিএক্স ইকুয়াল টু কিউ ওয়াই ইস টু কিউ এক্স ইকুয়াল টু আর ওয়াই ইস টু আর এস। তো এটাই আমাদের প্রমাণ করতে বলা হয়েছিল, এটা আমরা প্রমাণ করলাম। এখানে তোমরা কী লিখবে, প্রমাণিত। তাহলে বোঝা গেছে। এরপর আমি নেক্সট অঙ্ক চলে যাচ্ছি। দেখো 8-এ দেখিয়েছে দুটি সূক্ষ্মকোণী ত্রিভুজ, ত্রিভুজ এবিসি ও ত্রিভুজ পিকিউআর সদৃশ্যকোণী। তাদের পরিকেন্দ্র যথাক্রমে এক্স ও ওয়াই। বিসি ও কিউআর অনুরূপ বাহু হলে প্রমাণ করি যে বিএক্স ইস টু কিউ ওয়াই ইকুয়াল টু বিসি ইস টু কিউআর। দেখো তোমাদের বইতে যেরকম বলেছে সেম একই রকমভাবে আমি দুটো ছবি এখানে এঁকে নিচ্ছি। এখানে নাম দেবো কি, এ বি সি, আর এর কেন্দ্রবিন্দু এক্স দিয়ে দেবো। আর এখানে নাম দেবো কি, পি কিউ আর, আর এখানে নাম দেবো ওয়াই। দেখো তোমরা এখানে কি লিখবে, প্রথমে তোমরা লিখবে প্রদত্ত যে ত্রিভুজ এবিসি ও ত্রিভুজ পি কিউ আর দুটি সদৃশ্য কোণে ত্রিভুজ, যাদের পরিকেন্দ্র
এক্স ও ওয়াই, বিসি ও কিউআর অনুরূপ বাহু। এরপরে তোমরা কি লিখবে? প্রামাণ্য, মানে কি প্রমাণ করে আমাদের দেখাতে হবে। এখানে লিখবে প্রামাণ্য। আমাদের কি প্রমাণ করতে হবে? বিএক্স ইন্টু কিউআর ইকুয়াল টু বিসি ইন্টু কিউআর, এটা আমাদের প্রমাণ করে দেখাতে হবে। এরপর তোমরা লিখবে অঙ্কন। কি আঁকতে হবে? দেখো এখানে আমি এক্সি যুক্ত করে দিলাম আর এখানে ওয়াই আর যুক্ত করে দিলাম। দেখো আমি যেটা আঁকলাম এখানে সেটা লিখে নেব। কি লিখব? এক্স সি ও ওয়াই আর যুক্ত করা হলো। এরপরে তোমরা লিখবে প্রমাণ। ত্রিভুজ এবিসি ও ত্রিভুজ পি কিউ আর সদৃশ্যকোণী এবং বিসি ও কিউআই অনুরূপ বাহু। এরপরে কি লিখবে? যে অতএব কোণ বিএসি ইকুয়াল টু কোণ কিউপিআর, কোণ বিএক্সি ইকুয়াল টু কোণ বিএসি। এখানে কি লিখবে তোমরা? যে কোণ বিএক্সি কেন্দ্রস্থ কোণ, কোণ বিএসি বৃত্তস্থ কোণ। বোঝা গেছে? এরপরে লিখবে যে কোণ কিউআইআর ইকুয়াল টু টু কোণ কিউপিআর। এরপরে কি লিখবে? যে অতএব কোণ বিএক্সি ইকুয়াল টু কোণ কিউআইআর। এরপরে কি লিখবে? যে ত্রিভুজ বিএক্সি এর বিএক্স ইকুয়াল টু সিএক্স ব্যাসার্ধ। বোঝা গেছে? এরপরে লিখবে যে অতএব কোণ এক্স বি সি ইকুয়াল টু কোণ এক্স সি বি। এরপরে কি লিখবে? যে অতএব কোণ এক্স বি সি ইকুয়াল টু 180 ডিগ্রি বিযুক্ত কোণ বিএক্সি বাই 2 করে দাও। এরপরে কি লিখবে? যে ত্রিভুজ কিউআইআর এর কিউআই ইকুয়াল টু আর ওয়াই ব্যাসার্ধ। এখানে কি লিখবে? আর ওয়াই ব্যাসার্ধ। এরপরে লিখবে এখানে তোমরা যে অতএব কোণ ওয়াই কিউ আর ইকুয়াল টু কোণ ওয়াই আর কিউ। এখানে তোমরা লিখবে যে অতএব কোণ ওয়াই কিউ আর ইকুয়াল টু 180 ডিগ্রি বিযুক্ত কোণ কিউ আর ওয়াই বাই এখানে তোমরা 2 লিখবে ইকুয়াল টু 180 ডিগ্রি মাইনাস কোণ বিএক্সি বাই 2। এখানে কি লিখবে তোমরা? যে যেহেতু কোণ কিউআইআর সমান কোণ বিএক্সি। বোঝা গেছে? এরপরে লিখবে যে অতএব ত্রিভুজ বিএক্সি ও ত্রিভুজ কিউআইআর এর কোণ বিএক্সি ইকুয়াল টু কোণ কিউআইআর প্রমাণিত। এরপরে তোমরা লিখবে কি? কোণ এক্স বিসি ইকুয়াল টু কোণ ওয়াই কিউ আর। এখানে লিখবো প্রমাণিত। এরপরে কি লিখবে তোমরা?
যে কোণ এক্স সি বি ইকুয়াল টু কোণ ওয়াই আর কিউ, এটা অবশিষ্ট কোণ, এখানে কি লিখবো, যে অবশিষ্ট কোণ। এরপরে কি লিখবে, যে ত্রিভুজ বিএক্সি ও ত্রিভুজ কিউআইআর, এখানে কি লিখবে, সদৃশ্যকোণী ত্রিভুজ। এরপরে কি লিখবে, যে অতএব বিএক্স বাই কিউআই ইকুয়াল টু বিসি বাই কিউআর। এবার এটাকে তোমরা অনুপাতে প্রকাশ করে নাও। কী লিখবে, যে বা বিএক্স ইস টু কিউআই সমান বিসি ইস টু কিউআর। তো এটাই আমাদের প্রমাণ করতে বলা হয়েছিল, আমরা এটা প্রমাণ করলাম। এখানে কি লিখব, প্রমাণিত। তাহলে বুঝতে পেরেছ। এরপরে আমি নেক্সট অঙ্ক চলে যাচ্ছি। দেখো 9 দেখেছে, কোনো বৃত্তের পি কিউ ও আর এস দুটি যে বৃত্তের অভ্যন্তরে এক্স বিন্দুতে পরস্পরকে ছেদ করেছে, পিএস ও আর কিউ যুক্ত করে প্রমাণ করি যে ত্রিভুজ পিএক্স এস ও ত্রিভুজ আর এস কিউ সদৃশ্যকোণী। এর থেকে প্রমাণ করি যে পিএক্স ইন্টু এক্স কিউ ইকুয়াল টু আর এক্স ইন্টু এক্স এস। অথবা এখানে কী দেওয়া আছে, একটি বৃত্তে দুটি যে পরস্পরকে অন্তস্থভাবে ছেদ করলে একটির অংশদ্বয়ের আয়তক্ষেত্র অপরটির অংশদ্বয়ের আয়তক্ষেত্রের সমান হবে। দেখো তোমাদের বইতে যেরকম বলেছে সেম একই রকমভাবে আমি একটা ছবি এঁকে নিচ্ছি। আগে তোমরা একটা এরকম বৃত্ত অঙ্কন করে নেবে, তোমরা পেন্সিলে আঁকবে। এরপরে এই দ্রো টেনে নাও, বাহুদ্র। এখানে কি তোমরা কি নাম দেবে, পি কিউ আর এস, আর এই দুটো ছেদবিন্দু নাম এক্স দিয়ে দাও। তাহলে এখানে তোমরা প্রথমে কি লিখবে, প্রথমে লিখবে প্রদত্ত, কি লিখবে, যে বৃত্তের পি কিউ আর এস যে দুটি পরস্পরকে এক্স বিন্দুতে ছেদ করেছে। এরপরে কি লিখবে, প্রামাণ্য। আমাদেরকে কি প্রমাণ করতে হবে, কি প্রমাণ করতে হবে, লিখবে ত্রিভুজ পিএক্স এস ও ত্রিভুজ আর এক্স কিউ সদৃশ্যকোণী। এবং আর কি প্রমাণ করতে হবে, যে পিএক্স ইন্টু এক্স কিউ ইকুয়াল টু আর এক্স ইন্টু এক্স এস, এটা আমাদেরকে প্রমাণ করে দেখাতে হবে। এরপরে তোমরা কি লিখবে, এরপরে তোমরা লিখবে প্রমাণ। কি লিখবে এখানে, যে ত্রিভুজ পিএক্স এস ও ত্রিভুজ আর এক্স কিউ এর কোণ এস পি কিউ ইকুয়াল টু কোণ এস আর কিউ। এখানে কি লিখবে, একই চাপ এস কিউ এর উপর অবস্থিত। এরপর কি লিখবে, যে অতএব কোণ এস পি এক্স ইকুয়াল টু কোণ এক্স আর কিউ। কোণ পি এস আর ইকুয়াল টু কোণ পি কিউ আর। এখানে কি লিখবে, একই বৃত্তচাপ পি আর এর উপর অবস্থিত।
এরপরে লিখবে তোমরা কোণ পিএসএক্স ইকুয়াল টু কোণ এক্স কিউ আর। এখানে কি লিখবে যে অতএব কোণ পিএক্সএস ইকুয়াল টু কোণ আর এক্স কিউ। এখানে কি লিখবে যে অবশিষ্ট কোণ। এরপরে কি লিখবে যে অতএব পি, এখানে ত্রিভুজ চিহ্ন দাও, ত্রিভুজ পি এক্স এস ও ত্রিভুজ আর এক্স কিউ এই দুটো সদৃশ্যকোণী। এখানে আমরা সদৃশ্যকোণ লিখে নেব। কি লিখব যে সদৃশ্যকোণী ত্রিভুজ। সদৃশ্যকোণী ত্রিভুজ। তাহলে এটা একটা আমরা প্রমাণ করলাম, এখানে আমরা লিখে নেব প্রমাণিত। দেখো আবার একটা কি বলেছে এখানে, এখানে কি বলেছে যে এবং পিএক্স ইন্টু এক্স কিউ ইকুয়াল টু আর এক্স ইন্টু এক্স এস, এটাও আমাদের প্রমাণ করতে হবে। তাহলে এটা আমরা প্রমাণ করলাম, আমরা এবার এটা প্রমাণ করব। দেখো তোমরা কি লিখবে যে পিএক্স বাই আর এক্স ইকুয়াল টু এস এক্স বাই কিউ এক্স ইকুয়াল টু পিএস বাই আর কিউ। এখানে কি লিখবে যে অর্থাৎ পিএক্স বাই আর এক্স ইকুয়াল টু এস এক্স বাই কিউ এক্স। এখানে কি লিখে নেবে যে বা এবার তোমরা এটাকে কোণাকুণি গুণ করে নাও। তাহলে এখানে কি লিখবো, তাহলে পি এক্স ইন্টু কিউ এক্স হয়ে যাবে এখানে, ইন্টু কিউ এক্স ইকুয়াল টু আর এক্স ইন্টু এস এক্স। তাহলে এটাই আমাদের প্রমাণ করতে বলা হয়েছিল, এটা আমরা প্রমাণ করলাম। এখানে কি লিখবো, প্রমাণিত। তাহলে বোঝা গেছে। এরপর আমি নেক্সট অঙ্ক চলে যাচ্ছি। দেখো 10-এ দেখিয়েছে একটি সরলরেখার উপর পি এবং কিউ দুটি বিন্দু। পি এবং কিউ বিন্দুতে সরলরেখাটির উপর যথাক্রমে পিআর এবং কিউএস লম্ব। পিএস এবং কিউআর পরস্পরকে ও বিন্দুতে ছেদ করে। ওটি পি কিউ এর উপর লম্ব। প্রমাণ করি যে 1/OT ইকুয়াল টু 1/PR প্লাস 1/QS। দেখো তোমাদের বইতে যেরকম বলেছে সেম একই রকমভাবে আমি একটা ছবি এখানে এঁকে নিচ্ছি। প্রথমে একটা আগে সরলরেখা অঙ্কন করে নিলাম। দেখো ছবিটা আমার আঁকা হয়ে গেল। এবার আমি নাম দেব, এখানে আর, এখানে পি, এখানে এক্স, এখানে টি, আর এখানে কিউ, আর এখানে ওয়াই। এই জায়গাটায় এস দেব নাম, আর এই জায়গাটায় ও নাম দেব। তোমরা প্রথমে কি লিখবে, তোমরা লিখবে প্রদত্ত। লিখবে প্রথমে যে ধরি এক্স ওয়াই সরলরেখার উপর পি কিউ দুটি বিন্দু। পি কিউ বিন্দুতে অঙ্কিত দুটি লম্ব যথাক্রমে পিআর এবং কিউএস। কিউএস এবং কিউআর পরস্পরকে ও বিন্দুতে ছেদ করে। এরপরে কি লিখবে যে ওটি পি কিউ এর উপর লম্ব।
এরপরে তোমরা লিখবে প্রামাণ্য। আমাদেরকে কি প্রমাণ করতে হবে? যে 1/OT ইকুয়াল টু 1/PR ইকুয়াল টু 1/QS, এটা আমাদেরকে প্রমাণ করে দেখিয়ে দিতে হবে। এরপর তোমরা কি লিখবে? প্রমাণ। কি লিখবে? ত্রিভুজ TQO ও ত্রিভুজ PQR এর কোণ OTQ ইকুয়াল টু কোণ RPQ। এখানে কি লিখবে? উভয়ই সমকোণ। এরপরে কি লিখবে? যে কোণ TQO ইকুয়াল টু কোণ PQR, এখানে কি লিখবে? একই কোণ। এরপরে কি লিখবে? যে অতএব কোণ TOQ ইকুয়াল টু কোণ PRQ, এখানে কি লিখবে? অবশিষ্ট কোণ। এরপরে কি লিখবে? যে অতএব ত্রিভুজ TQO ও ত্রিভুজ PQR সদৃশ্যকোণী। এরপরে কি লিখবে? যে TQ/PQ ইকুয়াল টু OT/PR ইকুয়াল টু OQ/RQ, এখানে কি লিখবে? যে বা TQ/PQ ইকুয়াল টু OT/PR, এখানে তোমরা কি করবে? 1 নম্বর দিয়ে দিবে এটাকে। এরপরে কি লিখবে? যে আবার ত্রিভুজ PTO ও ত্রিভুজ PQS এর কোণ PTO ইকুয়াল টু কোণ PQS, এখানে কি লিখবে? উভয়ই সমকোণ। বোঝা গেছে? এরপরে লিখবে কি? কোণ TPO ইকুয়াল টু কোণ QPS, এখানে কি লিখবে? একই কোণ। এরপরে কি লিখবে? যে কোণ POT ইকুয়াল টু কোণ PSQ, এখানে কি লিখবে? অবশিষ্ট কোণ। এরপর লিখবে যে ত্রিভুজ PTO ও ত্রিভুজ PQS সদৃশ্যকোণী। এরপরে কি লিখবে? যে PT/PQ ইকুয়াল টু OT/QS ইকুয়াল টু OP/PS, এখানে কি লিখবে? যে অর্থাৎ PT/PQ ইকুয়াল টু OT/QS, এটাকে তোমরা 2 নম্বর দিয়ে দেবে। এরপরে লিখবে যে 1 নম্বর ও 2 নম্বর যোগ করে পাই। তার মানে যোগ করে কি পাচ্ছি? TQ/PQ প্লাস PT/PQ ইকুয়াল টু OT/PR প্লাস OT/QS। এরপরে তোমরা লিখবে যে বা TQ প্লাস PT/PQ ইকুয়াল টু OT, এখানে ওটিটা কমন নেবে, এই দুটো থেকে ওটি কমনই নিচ্ছি। কমন নিয়ে তাহলে কী থাকবে? 1/PR প্লাস 1/QS। এরপরে কী লিখবে তোমরা? যে বা PQ/PQ ইকুয়াল টু
ওটি 1/PR প্লাস 1/QS। এরপরে কী লিখবে, এটা PQ কেটে দিলাম, তাহলে কী লিখবো, 1 = ওটি ইন্টু 1/PR প্লাস 1/QS। এরপরে কী লিখবো, যে বা এই ওটিটা 1-এর তলায় চলে আসবে, তাহলে 1/OT = তাহলে কী লিখবো, 1/PR প্লাস 1/QS। এটাই আমাদের প্রমাণ করতে বলা হয়েছিল, আমরা এটা প্রমাণ করলাম। এখানে কী লিখবো, প্রমাণিত। তাহলে বোঝা গেছে। এরপরে আমি নেক্সট অঙ্কতে চলে যাচ্ছি। দেখো 11 দেখিয়েছে, একটি বৃত্তে অন্তর্লিখিত ত্রিভুজ ABC, বৃত্তের ব্যাস AD এবং AE BC বাহুর উপর লম্ব, যা BC বাহুকে E বিন্দুতে ছেদ করে। প্রমাণ করি যে ত্রিভুজ AEB এবং ত্রিভুজ ACD সদৃশ্যকোণী। এর থেকে প্রমাণ করি যে AB × AC = AE × AD। দেখো তোমাদের বইতে যেরকম বলেছে সেম একই রকমভাবে আমি একটা ছবি এঁকে নিচ্ছি। তোমরা এরকম একটা বৃত্ত অঙ্কন করবে। এবার এরকম একটা জ্যা আঁকবে। এখার নাম দেবে A, এখার নাম দেবে B, এখার নাম দেবে C, এটা D আর এটা E নাম দিয়ে দেবে। দেখো তোমরা প্রথমে কি লিখবে, তোমরা লিখবে প্রদত্ত, কি লিখবে, ত্রিভুজ ABC বৃত্তের অন্তর্লিখিত, বৃত্তের ব্যাস AD, AE BC বাহুর উপর E বিন্দুতে লম্ব। এরপরে কি লিখবে, এরপরে লিখবে প্রামাণ্য। আমাদেরকে কি প্রমাণ করে দেখাতে হবে, ত্রিভুজ AEB এবং ত্রিভুজ ACD সদৃশ্যকোণী এবং AB × AC = AE × AD। দেখো এটা আমাদেরকে প্রমাণ করে দেখাতে হবে। এরপর তোমরা কি লিখবে, প্রমাণ। কি প্রমাণ করবে, তোমরা লিখবে ত্রিভুজ ABE এবং ত্রিভুজ ACD এর কোণ AEB সমান কোণ ACD। এখানে কি লিখবে, যে উভয়ই সমকোণ। যেহেতু AE লম্ব BC এবং কোণ ACD অর্ধবৃত্তস্থ কোণ। এরপরে কি লিখবে, যে কোণ ABE সমান কোণ ADC। এখানে কি লিখবে, যে একই বৃত্তচাপ AC এর উপর অবস্থিত। বোঝা গেছে। এরপরে তোমরা লিখবে যে কোণ BA
ই সমান কোণ সিএডি, এখানে কি লিখবে অবশিষ্ট। এরপর লিখবে যে অতএব ত্রিভুজ এ বিই ও ত্রিভুজ এ সি ডি, এখানে কি লিখবে সদৃশ্যকোণী। এরপরে লিখবে যে অতএব এ বি বাই এডি ইকুয়াল টু এই বাই এসি ইকুয়াল টু বি বাই সিডি লিখবে, অর্থাৎ এ বি বাই এডি ইকুয়াল টু এই বাই এসি লিখবে, বা এ বি ইন্টু এসি ইকুয়াল টু এই ইন্টু এডি। দেখো এটাই আমাদের প্রমাণ করতে বলা হয়েছিল, আমরা এটা প্রমাণ করলাম। এখানে কি লিখবো? প্রমাণিত। ঠিক আছে, আজ এই পর্যন্ত। নেক্সট ভিডিও তোমাদের সঙ্গে দেখা হবে।